একটা লাল সালোয়ার কামিজে, চুল খোলা, হাতে একগুচ্ছ বই। সে ধীরে ধীরে ক্যাফের দিকে এগিয়ে এলো, যেন প্রতিটি পা ফেলার মাঝেও ছিল এক একটা ছন্দ। অর্ণবের চোখ আচমকা বই থেকে উঠে এসে আটকে গেল তার মুখে। না, সে অতটা সুন্দরী ছিল না হয়তো, কিন্তু তার চোখ দুটো যেন একেবারে অন্যরকম, এক ধরনের গভীরতা, যেন কিছু না বলেও অনেক কিছু বলে যায়। মেয়েটি টেবিল খুঁজছিল, জায়গা না পেয়ে একটু অপ্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। অর্ণব হঠাৎ করেই উঠে বলল, আপনি চাইলে আমার টেবিলটা শেয়ার করতে পারেন গো। মেয়েটা অবাক চোখে তাকাল, তারপর একটু হাসল। ধন্যবাদ, দরকার ছিল। সেই হাসিটাই ছিল অর্ণবের পৃথিবী উল্টে দেওয়ার প্রথম মুহূর্ত। আলাপ শুরু হল। মেয়েটির নাম ছিল মায়া। দর্শনে মাস্টার্স করছে, বই পড়তে ভালোবাসে আর ভীষণ স্বল্পভাষী। তবে যেটুকু বলে তাতেই যেন অনেক কথা লুকিয়ে থাকে। প্রথম দিনের সেই কথা, সেই চায়ের কাপ, সেই অদ্ভুত সংলাপহীন আরাম, সব মিলিয়ে অর্ণব বুঝল কিছু একটা বদলে যাচ্ছে তার ভিতরে। এরপর শুরু হলো প্রতিদিন বিকেলে দেখা। একই টেবিল, একই কফি, কিন্তু প্রতিদিনের গল্প আলাদা। কখনো বই নিয়ে, কখনো জীবন নিয়ে, কখনো নীরবতা নিয়েও। একদিন অর্ণব সাহস করে বলল, মায়া, আমি জানি না এটা কি, কিন্তু তোমার চোখে তাকালেই মনে হয় এটাই সেই অনুভূতি যেটাকে প্রেম বলে। মায়া চুপ করে তাকিয়ে রইল অর্ণবের চোখে। কিছু বলল না, কিন্তু তার ঠোঁটের কোণায় একটা ক্ষীণ হাসি ফুটে উঠল। অর্ণব বুঝল উত্তর পেয়ে গেছে। তাদের প্রেমটা এমনই ছিল, নিঃশব্দ কিন্তু গভীর। শহরের কোলাহলের মাঝে এক টুকরো শান্তির মতো।